ঘরের তো অবস্থা খুবই খারাপ। কেন? ঘর দিয়ে জল পড়ে। এইটা তোমাদের বাড়ি? এই যে এখান থেকে জল পড়ে, তাই তো? ওই জায়গাটা আবার ফুটো, ওখান থেকে তো কোনো কিছু সাপ কোপো তো ঢুকে যাওয়ার জায়গাটা কেমন অবস্থা। জানলাই দেখো, জানলাটা। বাজার কেমন চলছে বৃষ্টিতে? খুব একটা ভালো নয়। খুব একটা ভালো না, মোটামুটি চলছে। আচ্ছা, তা বর্ষার দিনে আজকে একটুখানি রোদ উঠেছে দেখা যাচ্ছে, কিন্তু রোজ তো বৃষ্টি। তা বৃষ্টিতে কি বেরিয়েছো তোমরা? না, বৃষ্টিতে বেরোয়নি। তাহলে চলেছে কি করে? ওই কোনো রকমে চলেছে। আচ্ছা আচ্ছা। ঘরের তো অবস্থা খুবই খারাপ। কেন? ঘর দিয়ে জল পড়ে। ঘর দিয়ে জল পড়ে, ঘর তো ভেঙে যাচ্ছে। এরকম অবস্থা। হ্যাঁ, কি রয়েছে? কই ধূপকাঠি দেখাও একটু তোমার কাছে, এখন কি কি ধূপকাঠি নিয়ে বেরিয়েছো দেখাও। এই যে ধূপকাঠি বিক্রি করছো তাই তো? হ্যাঁ, এই যে ধূপকাঠি, এগুলো আচ্ছা, বিভিন্ন ধরনের ধূপকাঠি বিভিন্ন রকম রয়েছে। ধূপকাঠি রয়েছে। হ্যাঁ, এখানে কম টাকারও রয়েছে, বেশি টাকারও রয়েছে, তাই না? হ্যাঁ। এনারা কিন্তু কোথাও হাত পেতে ভিক্ষার জন্য দাঁড়ায়নি। এনারা চেষ্টা করছে যে নিজেদের রুটি রুজি নিজেরাই উপার্জন করে তারপরে আমরা দুমুঠো ভাত খাবো। তো এটা দেখে কিন্তু আমাদের অনেক কিছুই শেখার আছে। তার কারণ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে গোলযোগের, প্রত্যেকটা ফ্যামিলিতেই এখন অনেক ঝগড়া ঝামেলা, কত ধরনের অভিযোগ থাকে, কিন্তু এদেরকে দেখো যে এরা কিন্তু কোনো অভিযোগ নেই, হাসি মুখে। আগেও এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি, তখনও দেখেছি আর এখনো দেখছি যে ওনারা কিন্তু একই জায়গায় রয়েছে। সবাই ইধার উধার হয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু একই জায়গায় রয়েছে। তো যে তোমাদের মধ্যে ঝামেলা হয় না না না, ঝামেলা হয় না, তাই তো? দেখো এত এই কষ্টের মধ্যে জীবনযাপন করছে, তাতেও মুখে হাসি রয়েছে এখনো। সত্যি ঠিক আছে। তাই, সত্যি তাই, মানে সত্যি দেখে শেখার আছে। চলো দেখি, আছে তোমাদের ঘরটা গিয়ে দেখি, ঠিক আছে? দেখা যাক তারপরে কিছু করা যায় কিনা, ঠিক আছে? এখন তোমার বৃষ্টির মধ্যে ঘর থেকে জল পড়ে, মানে এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে বন্যায় ভেসে যাচ্ছে, এখানেও কিন্তু সাংঘাতিক ভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ওনারা ওই ঘরের মধ্যে থাকে যেখান দিয়ে জল পড়ে। তো সুতরাং ঘরটা গিয়ে অবশ্যই একবার দেখার দরকার। তুমি মানে যেটা- লাভ কত টাকা হয় তোমাদের প্রত্যেকদিন? না 1-150 টাকা। আচ্ছা। কোনোদিন 200, কোনোদিন 150, সেইটাই বলছি। 100। তো এই টাকা দিয়ে তোমরা ভাড়া দিয়ে এরপরে আর কিভাবে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখনকার দিনে একটা যে কোনো ঘর ভাড়া নিতে গেলে 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা ভাড়া। তাও সে ঘর খুব ভালো হবে বলে মনে হয় না। হুম হুম। যখন পারবো না তখন কি করে ভাড়া দেবো? সেটাই তো ঠিক। হচ্ছে অবস্থা। ঠিক আছে, এখন চলো তো দেখি কাজ তোমাদেরকে করতে- চলো কতটা দেখি সহযোগিতা ঘরটা করতে গিয়ে পারি। দেখে আর ভিডিওটা যারা দেখছে তাদের উপরে তো অবশ্যই এই দায়িত্বভারটা রয়েছে। একদম ভিডিওটা যাতে বেশি বেশি share করে দাও, শেয়ার করো। ঠিক আছে? আর আমি দেখি কি ওনাদের ঘরটার কি অবস্থা, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, ভিডিওতে হ্যাঁ বলো বলো। ঘর তো খুবই অবস্থা খারাপ। তাই না? আচ্ছা, তোমাদের ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর ভিডিওতে বারকোড দেওয়া রয়েছে সবার শেষে, তো চাইলে এনাদেরকে তোমরা 2 টাকা 5 টাকা যেভাবে হোক দিয়ে সহযোগিতা করতে পারো। এনাদের একটা স্বপ্ন রয়েছে, ওটা আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব পূরণ করে দেওয়ার। আর তোমাদের দিক থেকে তোমরাও চেষ্টা করো, যাকে সহযোগিতা করতে পারছো না, টাকা দিতে পারছো না, একদম। তারা ভিডিওটা share শেয়ার করে করে অন্তত এনাদেরকে তোমার একটা সহযোগিতা share-এর করো। এই হচ্ছে ঘরের অবস্থা। আচ্ছা, এবার তোমরা বলো, এই যে এখান থেকে জল পড়ে, তাই তো? ওই দেখো ওই জায়গাটা আবার ফুটো, ওখান থেকে তো কোনো কিছু সাপ কোপো তো ঢুকে যাওয়ার জায়গাটা কেমন অবস্থা। হ্যাঁ, জানলাই দেখো, জানলাটা ওই যে প্যান্টটা ওখানে রয়েছে, প্যান্টটা সরালে পরে জানলাটা ফাঁকা, মানে ওখানে দেওয়ার কোনো জায়গাই নেই। মানে এই ঘর এমন রয়েছে, এখন এদিকে তো জল চারিদিকে যেহেতু ভরে গেছে, আমাদের ওই দিকে পুড়ে যাওয়ার মতো হয়েছে। ওই দিকটা পুড়ে যাওয়ার মতো হয়েছে। পড়ে যাওয়ার ভেঙে মতো গেছে। হয়েছে, মানে এমন ভাবে মানে ভাঙা আর কি। মানে একটা খুশি মারলে ঘর পড়ে যাবে। একটা ঘুষি মারলে ওই ঘর পড়ে যাবে, তাই তো? খুব খারাপ অবস্থা, মানে সত্যি, মানে ওনাদের সত্যি ঘরের দরকার। ওনাদের এটা নিজেদের মানে ভাড়ার ঘরও না, নিজেদের বাড়ি তো নাই, ওনাদেরকে থাকতে দিয়েছে। ওনারা রাস্তায় ভাবে ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করে, মানুষ দুটো চোখে দেখতে পায় না, উনি তো কিছুই দেখতে পায় না, আপনি একটু একটু দেখতে পান, তাই তো? সামান্য একটু দেখতে পান। আপনাদের চিকিৎসারও তো ব্যবস্থা করা হয়েছিল কোনো এক সময়, কিন্তু কোনো কাজ হয়নি। হয়নি। আপনাদের চিকিৎসা মানে আপনাদের চোখ মানে আর কোনো মানে আর জায়গায় নেই, আর কখনো হবে না। সুতরাং সেই জন্যই হচ্ছে আমি একটা কথাই বলবো, তোমাদের সত্যি সত্যি ঘরটার খুবই দরকার। আর এই ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেককে আমি একটা কথাই বলবো, ওনাদের ঘর বাড়ির অবস্থা এখানে কিছু ফেক নয়। ওনারা একদম থাকে হচ্ছে এই বাসার ডাকবাংলো মোড়, একদম বারাসাত ডাকবাংলো মোড়, কাঠগোলার পিছনে ওনারা থাকে। কাঠগোলার যে মালিক আছে উনিই থাকতে দিয়েছেন, ওনাদের মানে সাধুবাদ জানাই তার এই সহযোগিতাকে।
যে একটা মাথার তলায় ছাদ দিয়ে যে হতে পারে সেটা হয়তো ভাঙা, উনি ওনার সাধ্য মতো করেছে, কোনো মানুষ তো এতটুকুও করে না, কিন্তু তবুও বলবো যে এটা যেহেতু স্থায়ী কোনো কিছু নয়, ওনাদের এখনো তবুও একটুখানি বয়সটা কম আছে, আর 5-7 বছর কি 10 বছর বাদে কিন্তু ওনারা কিছুই করতে পারবে না, হ্যাঁ কিচ্ছু করতে পারবে না। সুতরাং ইমিডিয়েট ওনাদের থাকার ব্যবস্থাটা করা হলে যথেষ্ট ভালো হয়। আমার একার পক্ষে কখনোই সম্ভব নয়। ফোনপে, গুগল পে এগুলোর নাম্বার দেওয়া থাকবে, আর তার সাথে বারকোডও দেওয়া থাকবে। তোমরা যে যেরকম পারবে ওনাদেরকে হেল্প করবে, আর ফোন নাম্বারও দেওয়া থাকবে, যদি কিছু জানার থাকে অবশ্যই জেনে নেবে। আর তোমরা ওনারা যেখানে থাকে এসে ভিজিট করে এসে নিজেরা দেখে নিতে পারো। আমি আমার সাধ্যমতো কিছু চেষ্টা করেছি, এটা নাও না নাও। হ্যাঁ, যাই হোক, উনি হচ্ছে হোম মিনিস্টার, তো সবসময় আমাদের যেটা হয় ওনার হাতেই অবশ্যই দেবে, কারণ উনিই সংসারটা চালাবে।